السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيسبغ في النار صبغة ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله يا رب ويؤتى بأشد الناس بؤسا في الدنيا من أهل الجنة فيسبغ صبغة في الجنة فيقال له يا ابن آدم هل رأيت بؤسا قط هل مر بك شدة قط فيقول لا والله يا ربي ما مر بي بؤس قط ولا رأيت شدة قط رواه مسلم وغيره. আজকে আমাদের আলোচনার শুরুতে সময়ত উপস্থিতি সকলকে আমাদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে আজকের এই আলোচনা থেকে নিজের জীবন গড়ার জন্যে আমাদের পাথেয় বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের দুইটি পার্ট, দুইটি অংশ করে দিয়েছেন। একটা হলো এই দুনিয়ার ইহকালের, আরেকটা হলো পরকালের। মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাকে যে বয়স মহান রব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন এটাই তার ইহকাল, এবং মৃত্যুর পর থেকে নিয়ে বাকি জীবনটা হচ্ছে পরকাল। এজন্যে এই কালটাকে বলা হয় দুনিয়া। দুনিয়া মানে কি? নিকট। প্রতিটি মানুষের খুবই নিকটে এই দুনিয়া শেষ হওয়ার যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জগতের কথা এবং জয়ী বিজয়ী এবং পরাজিতর কথা আল্লাহ এখানে আমাদেরকে জানিয়েছেন। প্রতিটি মানুষকে মরতে হবে, এরপরে এই দুনিয়ার ফলাফল হবে কোথায়? আখিরাতে। এই দুনিয়ায় কিন্তু ফলাফল হবে না। এখানে হয়তো যে কেউ দাবি করতে পারে, পরকালের জিরো হয়তো বলতে পারে আমি হিরো, যে কেউ দাবি করতে পারে, কিন্তু পরকালের হিরোকে ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতি হতে পারবে সে হলো আখিরাতের হিরো, আর যে জাহান্নামের ঠিকানা হবে সে হলো আখিরাতের জিরো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আখিরাতের জিরো হওয়ার মূল কারণ হচ্ছে দুনিয়ার বেড়াজাল। দুনিয়ার বেড়াজাল, এই বেড়াজালে যে আটকে যাবে সে আখিরাতে জিরো হবে। আর এই বেড়াজাল মুক্ত হয়ে যে নিজেকে আখিরাতের জন্যে অগ্রগামী করতে পারবে সে হবে আখিরাতের হিরো। তাহলে আমাদের জীবনের দুইটি পার্ট। এই দুনিয়া, এই কালকে বলা হয় দুনিয়া মানে নিকটে, অল্প দিনের সন্নিকটে। আর আখেরাত ইয়াউমুল আখির মানে, আখের মানে পরে হয়, আখের মানে অন্য হয়, আখের মানে শেষ হয়। তাহলে এখানেই আপনার দুনিয়া শেষ। তাহলে পরের দিন, তাহলে পুরো দুনিয়াটা হলো একদিন, আর আখিরাতের অনন্তকাল হলো আর একদিন।
তাহলে আমাদের জীবনের পার্ট কয়টা? দুইটা, একটা ইহকালীন, একটা পরকালীন। পরকালে মানুষ এক শ্রেণী হবে জান্নাতি, এক শ্রেণী হবে জাহান্নামী। আখেরাতে কয়টা জিনিস রয়েছে? দুইটা। পুরো দিনটা লাস্ট ফলাফল গিয়ে আখেরাতে, এবং আখেরাতের দুইটা জিনিস, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 7 নম্বর আয়াতে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল হবে জান্নাতি, আর একটি দল কি হবে? জাহান্নামী। তাহলে যে জান্নাতি হবে সে হলো আখেরাতের হিরো, আর যে জাহান্নামী হবে সে হলো আখেরাতের জিরো। এই আখেরাতে কেউ সুখী হবে, কেউ দুঃখী হবে। আল্লাহ বলছেন ফামিনহুম শাকিউন ওয়া সাঈদ। আখেরাতে কেউ হবে সুখী আর কেউ হবে দুঃখী। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। যারা জিরো তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। জাহান্নাম কঠিন হুঙ্কার ছাড়বে, জাহান্নামের কঠিন অবস্থা হবে, সেখানেই তারা চিরস্থায়ী থাকবে। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আর যারা আখিরাতের হিরো হবে তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। বন্ধুগণ, আমাদেরকে যখন বুঝে নিলাম আমরা যে আমাদের জীবনের পার্ট কয়টা? দুইটা, একটা অংশ দুনিয়ার, একটা আখিরাতের। আমাদের আজকের আলোচ্য বিষয় ডবল হিরো, অর্থাৎ দুনিয়াও হিরো, আখিরাতেও হিরো। কে, কেমনে, কিভাবে? এটা হলো মূল উদ্দেশ্য আমাদের আজকে আলোচনার। এছাড়া আরও 3টা গ্রুপ রয়েছে। এটা হলো প্রথম গ্রুপ। আরও কয়টা গ্রুপ রয়েছে? 3টা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা দুনিয়ায় জিরো, আখেরাতে হিরো। দুনিয়ায় জিরো, আখেরাতে হিরো। এর মানে আখেরাতে, দুনিয়ায় হয়তো এরা হিরো হতে পারে নাই, বা আল্লাহর কাছে হিরো হলে হয়তো মানুষের চোখে এরা হিরো হয় নাই, কিন্তু আখেরাতে এরা অবশ্যই হিরো। তাহলে প্রথম গ্রুপ কি হলো? দুনিয়াও হিরো, আখেরাতে হলো হিরো। এ হলো ডবল হিরো, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। দ্বিতীয় প্রকার যারা দুনিয়ায় জিরো কিন্তু আখেরাতে হিরো। দুনিয়ার জিরো, আখেরাতের হিরো। তৃতীয় গ্রুপ যারা দুনিয়ার হিরো, আখেরাতের জিরো। দুনিয়ায় হিরো, আখেরাতে জিরো। আর চতুর্থ গ্রুপ যারা ডবল জিরো। প্রথম গ্রুপ ছিল ডবল হিরো, এরা হলো কি? ডবল জিরো। দুনিয়াও জিরো, আখেরাতেও জিরো, আর মধ্যখানে একটা করে জিরো, একটা করে হিরো। তাহলে প্রথম গ্রুপ ডবল হিরো, লাস্ট গ্রুপ ডবল জিরো, মধ্যখানে দুনিয়ার জিরো, আখেরাতের হিরো, আর আখেরাতের হিরো, আখেরাতের দুনিয়ার হিরো, আখেরাতের জিরো। আসুন আমরা এই 4টা প্রকার জেনে নিই, এবং কে কোথায় আছেন এটাও একটু নিজেকে জিজ্ঞেস করবেন। আপনি কোন গ্রুপে আছেন? ডবল হিরোতে, না ডবল জিরোতে, নাকি 101 হিরোতে? দুনিয়ারটাতে না আখেরাতে, কোনটাতে আপনি আছেন? দুনিয়ায় হিরো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। কেউ অর্থনীতিতে হিরো, কেউ রাজনীতিতে, কেউ সমনীতিতে, কেউ জ্ঞান বিজ্ঞানে আবিষ্কারে, কেউ ফিল্মের জগতে, কেউ গান বাজনায়, কেউ সুন্দরীতে সুন্দর, কেউ হয়তো খেলাধুলায়, কেউ ব্যবসা বাণিজ্যে, কেউ হয়তো শিক্ষায় দীক্ষায়, কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ বাদশাহীতে, কেউ রাজত্বে, কেউ কর্তৃত্বে, নেতৃত্বে, কেউ জুলুমে, কেউ বিভিন্ন জগৎ, বিভিন্ন গ্রুপের হিরো আছে। আছে না নাই দুনিয়ায়? কেউ হয়তো সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাই সুন্দরী জগতে হিরো। কেউ সবচেয়েতে ল্যাংটা এবং জঘন্য ফিল্ম বানিয়ে মানুষের ইমান ও আখলাক, ক্যারেক্টার ধ্বংস করেছে, সে সবচেয়ে বড় হিরো কোথায়? ফিল্মের জগতে। যে সবচেয়ে বেশি মানুষ হত্যা করতে পেরেছে, বাদশাহীর জগতে, নেতৃত্বের জগতে হয়তো সবচেয়ে বড় হিরো। কেউ হয়তো সবচাইতে দুর্নীতি করে সবচাইতে বড় রাজনীতিতে হিরো।
কেউ হয়তো সবচাইতে বড় দুর্নীতি কোথায়, অর্থনীতিতে করে, হয়তো অর্থনীতি সবচেয়ে বড় হিরো। তাহলে দুনিয়ার হিরো, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, একটা হলো দুনিয়া আখেরাতের, দুনিয়ার হিরোটা একটা হলো মানুষের পাল্লাই, মানুষের দৃষ্টিভঙ্গিতে, আর একটা হলো কার, আল্লাহ স্রষ্টা তার মিজানে, তার দাঁড়িপাল্লাই। তাহলে দুনিয়ার হিরো হওয়ার জন্যে যে যত বেশি জঘন্য যার যার ক্ষেত্রে, সে তত আজ মানুষের মন কেড়ে নিয়েছে, কি বলেন, তার তত ভক্ত বেশি হয়েছে, তাকে স্টার, তাকে বিভিন্ন ধরনের কি দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও যারা যত বেশি ভ্রষ্ট, যারা যত মানুষকে আখেরাতের জিরো বানিয়ে নিজেদের পেট পকেটে দুনিয়ার হিরো হইতে পেরেছে, তারা তত বেশি ভক্ত তাদের হয়েছে। তাদের মুরিদের অভাব নাই, তাদের টাকার অভাব নাই, তাদের গাড়ি বাড়ির অভাব নাই, সেটাও এক হিরো এই পৃথিবীতে, হয়তো যদিও বোকারা তাদেরকে আখেরাতেরও হিরো মনে করে। তাহলে দুনিয়ার হিরোর একটা মাপকাঠি আছে, একটা মিজান আছে, একটা কষ্টি পাথর আছে, যেটা সাধারণ মানুষের চোখে এই হিরো কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। এই হিরো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো হিরো কার, আল্লাহর কষ্টি পাথরকে হিরো, আল্লাহর কষ্টি পাথরকে হিরো। এই জন্যে যারা আমরা বলবো দুনিয়ার হিরো আখেরাতের জিরো, ওইটা কোন গ্রুপ, সাধারণ মানুষের দাড়িপাল্লায় যারা কি হিরো, কোরআন হাদিসের আলোকে তারা হিরো নয়। তাহলে এই দুনিয়ার হিরো এবং আখেরাতেরও হিরো, এমন বিষয় নিয়ে আমরা প্রথমেই যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রুপ সম্পর্কে বলছেন, ওমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিছু মানুষ আছে যারা বলে, আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, অর্থাৎ কি দুনিয়ায় হিরো বানিয়ে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে কল্যাণ দাও, আখিরাতেও আমাকে হিরো বানিয়ে দাও, ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে রাখো। আমরা বলেছি আখেরাতের হিরো জাহান্নামে পড়ে গেলে আর হিরো না, জাহান্নাম থেকে যে বাঁচবে। তাহলে এখানে দুই জগতের ডবল হিরোর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 202 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া এবং আখেরাতে হিরো হওয়ার জন্য আল্লাহর কাছে কি করে, দোয়া করে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে যে দোয়াটা তিনি বেশি করতেন, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেটা ছিল রব্বানা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং পরে আমরা বলবো এই দোয়া কোটি লক্ষ কোটি বার পড়লে হিরো হওয়া যাবে না দুনিয়ার এবং আখেরাতের। কিভাবে হিরো হওয়া যায় সেটাও আমাদের জানা দরকার, কি না? অবশ্যই। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নসিবুম মা কাসাবু, এরা যা উপার্জন করে সেই অংশ তারা পেয়ে যায়। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাবকারী। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে আরও বলছেন যে ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন। আল্লাহ বলছেন যে আমার কাছে দুনিয়ায় হিরো হতে চাই তাকে আমি দুনিয়ায় হিরো বানাই, যে আমার কাছে আখেরাতে হিরো হতে চায় তাকে আমি আখেরাতে হিরো বানাই। তাহলে আল্লাহর কাছে কি ডবল হিরোর ব্যবস্থা আছে। কোনো বোকা যদি এখন একটা চাই অথবা দুটাই না চাই, দুটাই জিরো হয়ে যায়, তাহলে সে নিঃসন্দেহে নির্বোধ, নিঃসন্দেহে সে বোকা, কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বলছেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফা ইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। সূরা নিসার 134 নম্বর আয়াতে বলছেন যে যে আল্লাহর কাছে দুনিয়ার সওয়াব চাই, দুনিয়ার ভালো চাই, নেকি চাই, দুনিয়ায় হিরো হতে চাই, ওরা জেনে নিক যে আল্লাহর কাছে দুনিয়া বা আখিরাত দুইটারই হিরো হওয়ার কি ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুইটাই রয়েছে। কেউ যদি চাইলে আপনাকে দুই দিতে পারেন, তাহলে কোনো বোকা কি তার কাছে গিয়ে এক চাইবে? কি বলেন আপনারা? বোনাস যদি ডবল দেওয়া হয় তো কেউ কি বলবে যে এক দাও? বড় আরও ডবল চাওয়ার চেষ্টা করবে।
ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের হিরো হওয়ার ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেও হিরো বানান, ওই লোকগুলিকে আখিরাতেও হিরো বানান। ডবল হিরো হওয়ার সুযোগ রয়েছে মানুষ জাতির জন্য। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ অন্য জায়গায় বলছে সূরা আল ইমরানের 148 নম্বর আয়াতে, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, তাদেরকে আল্লাহ দুনিয়ার সওয়াব দেন এবং আখিরাতের উত্তম সওয়াব দেন। অর্থাৎ দুনিয়াও তাদেরকে হিরো বানান, আখিরাতেও কি তাদেরকে হিরো বানান। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন ইহসানকারী যারা, সেটা ইবাদতে হোক অথবা মানুষের সাথে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেন? ভালোবাসেন। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মানুষ আছে যারা দুই জগতেই হিরো হতে পারে। তাহলে এদের সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা ইউনূসের 62-64 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওয়ালি, শয়তানের ওয়ালি না। কারণ অনেক শয়তানের ওয়ালি দাবি করে আমরা আল্লাহর ওয়ালি। প্রকৃত যে আল্লাহর ওয়ালি কখনোই সে বলবে না, বা তার পক্ষ থেকে কোনো ভাড়াটিয়া বলে বেড়াবে না যে সে আল্লাহর ওয়ালি। বোঝা গেছে কথায়? আল্লাহর নবী কি কোথাও বলছেন যে আমি আল্লাহর ওয়ালি? হাদিস কোরআনে আছে। আবু বকর বলছেন, ওমর বলছেন, ওসমান বলছেন, আলী বলছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, দাবি করছেন যে আমরা আল্লাহর ওয়ালি। কিন্তু শয়তানের ওয়ালিরা একজন আরেকজনের ব্যাপারে লেখে, বলে আল্লাহর ওয়ালি। তাহলে আল্লাহর ওয়ালি কে? আল্লাহর বন্ধু কে? আল্লাহকে কি জিগায় আসছে? কি বলেন? আমার বন্ধু যদি আমি বলি এরা আমার বন্ধু, জানা সুযোগ আছে না নাই? বা কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করে আপনার বন্ধু কে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? বলছেন আয়েশাকে। বলে পুরুষদের মধ্যে? বলে তার বাবা আবু বকরকে। আল্লাহু আকবার, ঠিক না? তাহলে একজন মানুষকে জিজ্ঞেস করলে কে তার বন্ধু বলে দিলে তার কথার উপরে ভিত্তি করে বলা যেতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহর কে বন্ধু কেউ কি জানার কোনো সুযোগ আছে? আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না? আর আল্লাহর ওয়ালি হওয়ার জন্য যে সমস্ত আলামত আছে সেটা কৃত্রিমত হতে পারে, ভিতরে হয়তো তার গন্ডগোলও থাকতে পারে। তাহলে বন্ধুগণ মনে রাখতো, আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, নাই কোনো তাদের ভয়, নাই কোনো তাদের টেনশন, না দুনিয়া না আখিরাতে কোনো ভয় নাই, টেনশন নাই। তাহলে কি ডবল হিরো হলো না? হলো না? দুনিয়াও ভয় নাই, টেনশন নাই, আখিরাতও নাই, ভয় নাই, টেনশন নাই, ডবল হিরো কিনা? কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ডবল হিরো হওয়ার জন্য কি করতে হবে? ঈমানদার হতে হবে এবং তাকওয়া থাকতে হবে, সঠিক ঈমান, এবং এর ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে যা করণীয় তা করা, যা বর্জনীয় তা বর্জন করা। তাহলে আল্লাহর ওয়ালি। সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, বাংলাদেশি হোক, হিন্দি হোক, পাকিস্তানি হোক, ইন্দোনেশি হোক, আর আমেরিকান হোক, আর সৌদি হোক, আরব হোক, নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলিম, আর যেই হোক, যার মধ্যে কয়টা গুণ? দুইটা গুণ থাকবে, ঈমান এবং তাকওয়া। তার তাকওয়া আর ঈমানের জায়গাটা কোথায়? লম্বা দাড়িতে, বড় পাগড়িতে, বড় আলখেল্লাতে? ঈমান এবং তাকওয়ার জায়গা কোথায়? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ নবী কি বলছেন? তার সিনা মুবারকের দিকে ইশারা করে বলেছেন তাকওয়া হচ্ছে এখানে, এখানে, এখানে। তাহলে বড় পাগড়ি লাগিয়ে দিয়ে আর বড় ডিগ্রি লাগালে তাকওয়া হয় না। তাকওয়া কোথায়? অন্তরে। আর অন্তর্যামীকে আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে দুনিয়াও হিরো হলো, আখিরাতে হিরো হলো না? হলো না? ডবল হিরো হলো না? তাহলে ডবল হিরো হওয়ার জন্যে
আরও আমি বিস্তারিত পরে বলতেছি, আর একটু বিস্তারিত করে। কিন্তু আমরা জানতে পারলাম ঈমান আর তাকওয়া হলে দুনিয়া আখিরাতে হিরো হওয়া যায়। বন্ধুগণ, এই পৃথিবীতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ হিরো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর, তার চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ আর করবে না, করে নাই। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য যার সুন্দরের কাছে কি হার মেনে যেত। চরিত্র, যার চরিত্রে কোনো বিন্দু পরিমাণে কোনো কি নাই, স্পট নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী। যিনি স্বামী হিসাবে, বাবা হিসাবে, বন্ধু হিসাবে, চাকর হিসাবে উনি চাকরি করেছেন, ঠিক না? ছাগল চড়িয়েছে না? ব্যবসায়ী হিসাবে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে তিনি ব্যবসা করেছেন না খাদিজা? তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন না? তিনি রাজনীতি করেছেন না? সমরনীতি, তার সমরনীতির কাছে পৃথিবীর সমস্ত নীতি হার মেনেছে। তাই তো দি 100 কিতাবের লেখক সর্বপ্রথম দি 100 জন মনীষীর জীবনী লিখতে গিয়ে, যদিও বেচারা খ্রিস্টান, তারপরও তার খ্রিস্টানের নবী ঈসাকে বা তার কোনো নেতাকে প্রথম স্থান দিতে পারে নাই। এই স্থান অধিকার, এই স্থান অলঙ্কৃত করেছে কে তার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইয়াতীমের বন্ধু, গরিবের বন্ধু, বিধবার বন্ধু, সবার। তাহলে যিনি মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য কি উত্তম মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতের যারা হিরো, এখানে মনে রাখতে হবে, আখিরাতের হিরো ঠিক রেখে যারা দুনিয়ার হিরো হতে চায়, এরাই হলো প্রকৃত হিরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের সর্বশ্রেষ্ঠ হিরো, কোনো সন্দেহ আছে? কিয়ামতের মাঠে যখন সবাই নাফসি নাফসি করবেন, তখন তিনি বলবেন উম্মতি উম্মতি, ঠিক না ভাই? ঠিক তো হিরো তো যে যাকে ফলো করবে, বিপদের সময় কাজে আসা। এখন নায়ক নায়িকারা, বিভিন্ন জগতের যত হিরো আছে, বিপদের সময় আপনাদের কোনো কাজে আসে না? আপনাদের দুনিয়াও নষ্ট করেছে, আখিরাতও নষ্ট করেছে। দুনিয়া নষ্ট করে নাই, আখিরাতও নষ্ট করেছে। তাহলে এরা হিরো কোন দিক থেকে? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ পৃথিবীতে কত মানুষের নাম মুহাম্মদ বলেন তো? হ্যাঁ, কিন্তু কয়জনের নাম ফিরাউন আছে? একজনের নামও কি ফিরাউন আছে বর্তমানে? কারণ কি কাফেররাও কেউ রেখেছে? আবু জাহাল কি কাফেররাও কেউ রেখেছে? আবু লাহাব নাম কি আজও কোনো কাফের রেখেছে? লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভক্ত পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত, এবং রোজ হাসরের ময়দানে পাওয়া যাবে, অন্য কাউরি পাওয়া যাবে? চেলে বড় হিরোকে, যাকে মহব্বত করার জন্যে নিজের জান মাল জীবন সব কিছু দিয়ে। তাহলে এত বড় হিরো কি কেউ দুনিয়াতে ছিল? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সব কিছুকে উজাড় করে তাকে ভালোবেসেছেন। তাহলে চেয়ে বড় হিরো হতে পারে কি? যিনি রাজনীতিতে বিজয়ী হিরো, অর্থনীতিতে বিজয়ী হিরো, যিনি সমাজনীতিতে বিজয়ী হিরো, যিনি সমরনীতিতে বিজয়ী হিরো, যিনি বাবা হওয়াতে, স্বামী হওয়াতে, বন্ধু হওয়াতে, রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রের যিনি হিরো ছিলেন। তবে একটা জায়গায় প্রশ্ন আছে, দুনিয়ার প্রাচুর্যে তিনি হিরো ছিলেন না। ধন দৌলত টাকা পয়সাতে তিনি কি ছিলেন না? আর আমাদের দুনিয়ার মানুষের চোখে হিরোকে চিনেন? নাম কি? ডক্টর সাহেব নাম বলেন। এই যে নাম লেখা আছে এখানে, বলেন নামটা বলেন। বিল গেটস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড়লোক, যার 50 মিলিয়ন
ডলারের মালিক, যার বাড়িটা কত আব্দুল সামাদ? 60,000 মিটার বর্গমিটার যার বাড়িটা। মাইক্রোসফট কোম্পানির মালিক। এই হলো দুনিয়ার হিরো। আসতেছে, এই বিষয়টা আসতেছে। 1 মিলিয়ার হলো 100 কোটি। 100 কোটিতে 1 মিলিয়ার হয়, এমন তার 50 মিলিয়ন ডলার আছে। এই হলো মানুষের, দুনিয়ার মানুষ সবাই চিনে একে, যারা দুনিয়ার হিরো আখিরাতের জিরো। বোঝা গেছে কথা বন্ধুগণ? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তার অর্থ ধন সম্পদ না থাকার কারণে হিরো মনে করে না, আসলে তিনি এটাকে চান নাই। তিনি বলেছিলেন যে, বুখারী শরীফের হাদিস, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান লাসাররানি আন লা তামুররা আলাইয়া সালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইয়ান আরসুদহু লিদিন। উহুদ পাহাড়, বিশাল পাহাড়, দেখেছেন? এই পাহাড় সমান যদি আমার কাছে স্বর্ণ হয়, 3 দিনের মাথায় সব বিলি করে দিতে চাই। নিজের জন্য 1 জাররা আমি রাখতে চাই না, দিনের খিদমতের জন্য যেটুকু সম্ভব শুধু ওইটুকু রাখতে চাই, বাকি সব দান। এর চেয়ে বড় হিরো কে হতে পারে? এই হিরো হয়েছে হয়তো কতজনকে জিরো বানিয়ে, ঠিক না? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে যদি 7.5 কিলোমিটার উহুদ পাহাড়, শুনেছি আমি, কোনো দেখিনি, কিন্তু পড়েছি কোনো জায়গাতে, আল্লাহ আলাম, ব্যাপারটাতে আমি সন্দেহান একটু। যাই হোক, বিশাল পাহাড় আর কি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই পাহাড় সমান পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ হতো, তাহলে আমি 3 দিনে সব বিলি করে দিতাম। এর চাইতে বড় হিরো আর কে হতে পারে? আল্লাহর নবী এটা আশা করেছিলেন, একটা উদাহরণ দিয়েছিলেন। সমস্ত উহুদ পাহাড় শুনেছি, তার নিচে গিনি সোনা দিয়ে ভরা। আল্লাহু আকবার। যদি আল্লাহকে একবার বলতেন আমার এই স্বর্ণ দিয়ে দাও, আল্লাহ দিতেন না? দিতেন না? তার স্ত্রীগুণ এসে রসুলের কাছে অভিযোগ, এটা নাই ওটা নাই, এই চাই এই চাই ও চাই। বললেন যে দেখো, তোমরা যদি দুনিয়া আর দুনিয়ার প্রাচুর্য চাও, জৌলুস চাও, সালাম আলাইকুম, যাও তোমরা। আর যদি তোমরা আল্লাহকে, রাসূলকে, আখিরাতের হিরো হতে চাও, তাহলে তোমরা থাকো। আল্লাহু আকবার। তিনি পাথর বেঁধেছেন, সকালের নাস্তা না পেয়ে রোজা রেখেছেন, চাঁদের পর চাঁদ উঠেছে, বাড়িতে চুলা জ্বলে নাই, খেজুর একটু করে পানি খেয়ে থেকেছেন। এবং তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে রাখো, মিসকিনদের সঙ্গে আমাকে কিয়ামতের দিন উঠায়ো। মা আয়েশা বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? বললেন, মিসকিনরা, ফকির মিসকিনরা, বড়লোকদের দুনিয়ার যারা হিরো মনে করেন আপনারা, যদিও আখেরাতে পাস করতেও পারে কোনো মতে, তাদের 50 বছর আগেই তারা কি হয়ে যাবে? পার হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা কি হবে? 50 বছর আগেই তারা পার হয়ে যাবে। না, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় হিরো এই পৃথিবীতে কেউ আর জন্ম নেবে না। এবং এই জন্যই তিনি মডেল দুনিয়ার হিরোদের জন্যে, আখিরাতের হিরোর জন্য তো অবশ্যই কোনো সন্দেহ নেই। তাহলে তিনি ধন সম্পদ ইচ্ছা করে নেন নাই। বোঝা গেছে কথা? না হলে আল্লাহর কাছে চাইতেন, দিতেন। শুধু উহুদ পাহাড় স্বর্ণ হলে বিলি করে দিতাম, মনে মুখ দিয়ে বলেছিলেন মহান রব্বুল আলামিন ওটা বানিয়ে অলরেডি রেখেছেন। এর চাইতে বড় হিরো কি? হ্যাঁ, তার সমস্ত 50 মিলিয়ন পয়সা দিয়ে উহুদ পাহাড়ের 1 কোণা কিনা যাবে? তাহলে কি সে? কিচ্ছুই না। বন্ধুগণ, আমরা যখন বুঝতে পারলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তার শিষ্য আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা বলবো দিনের মধ্যে এরকম দুনিয়ার হিরো অনেক ছিলেন। আমাদের সর্বশ্রেষ্ঠ হিরোকে জানতে পারলেই যথেষ্ট, কারণ তিনি আমাদের কে? মডেল। তিনি আমাদের নমুনা, তিনি আমাদের, তাকে আমরা অনুকরণ করব। দুনিয়া আখিরাতের হিরো হওয়ার জন্য কি করতে হবে? আমরা জেনেছি ঈমান এবং তাকওয়া লাগবে, ঠিক না? ঈমান,
ঈমান কি? অন্তরের বিশ্বাস। আর এই বিশ্বাসের ভিত্তিতে ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া, এটাকে বলা হয় তাকওয়া। দুনিয়ায় হিরো হওয়ার জন্য 4টা কাজ। কয়টা কাজ? ভালো করে খেয়াল করেন। দুনিয়ায় হিরো হতে চান আপনারা? চান? কে কে চান? হাতটা উঠান না, উঠান দেখি। মাশাআল্লাহ। দুনিয়ায় হিরো হওয়ার জন্য কয়টা কাজ? 4টা। 1 নম্বর কাজ, কি করলে বা কিভাবে হিরো হওয়া যায় জেনে নেওয়া। 1 নম্বর কাজ কি? কিভাবে হিরো হওয়া যায় তা জেনে নেওয়া। ডাক্তার হলে হয়তো হিরো হওয়া যায়, হালাল পথে। চোর হলে না, ডাকাত হলে না, অন্য আমরা, কারণ এখানে হিরো প্রকৃত হিরো। কারণ হতে পারে এর মুখে এর 50 মিলিয়ন অর্থ আছে, কিন্তু এর অন্তর ফকির, মিসকিন, অন্তর মিসকিন। তাই ওই হিরো দিয়ে কি ফায়দা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাদ আফলাহা মান আসলাম ওয়া কুফিফা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। 3টা জিনিস হলে সে বিজয়ী। মুসলিম হলো, মুসলিম, কাফের না। 2 নম্বরে তার যতটুক প্রয়োজন অতটুক রিজিক আসে এবং তাতেই সে সন্তুষ্ট থাকে। এই 3টা জিনিস যার মাঝে আছে সেই কি? কাদ আফলাহা, কৃতকার্য, সেই হলো হিরো। বুঝছেন না? বুঝেন নাই? সেই হিরো। আপনি মুসলিম, আপনার যথেষ্ট দৈনিক রিজিক যা দরকার আসে, এতে আপনি সন্তুষ্ট, পরিতৃপ্তি আপনার আছে, আপনি হলেন কি? এটা হল কম একেবারে। তাহলে 50 মিলিয়ন আছে কিন্তু মনে শান্তি নাই, আরো চাই। হেলমেটের মতো বড় দোজক আর কেউ আছে? এর মতো বড় জাহান্নাম আর কেউ আছে? জাহান্নামের স্বভাব ও তাকুল হালমিম মাজিদ, আর আছে আল্লাহ, আরো দাও, আরো দাও, আরো দাও। যে আরো বলে, এর চাইতে বড় জিরো আর দুনিয়ায় কেউ নেই। বোঝা গেছে কথা? তাহলে হিরো কিভাবে হওয়া যায় জেনে নিন। একজন ভালো ডাক্তার হলে, ভালো ইঞ্জিনিয়ার হলে, ভালো ব্যবসায়ী হলে, ভালো রাজনীতিবিদ হলে, ভালো, খারাপ না, যার দ্বারা অন্যরা উপকৃত হবে। এইভাবে আপনি কোনটা আপনার পছন্দ, কোনটা আপনি হতে পারবেন। একজন ভালো আলেম হলে, একজন ভালো ওয়াইজ হলে, ভালো ব্যবসায়ী না, ঠিক আছে? তাহলে একজন ভালো শিক্ষক হলে, যে যেখানে যার জন্য যেটা উপযুক্ত এমন হিরোর লিস্ট জেনে নেওয়া। বোঝা গেছে না নাই? এরপরে যার জন্য যেটা সম্ভবপর সেটাকে নির্বাচন করে ওইটা বাস্তবায়ন করা। কয়টা কাজ হলো তাহলে? 2টা। জেনে নেওয়া এবং সেই কাজে নেমে পড়া। আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ারের যত লাস্ট পর্যন্ত আছে পড়েন। এই পৃথিবীতে আপনাকে মাথায় নেবে না। আপনি একজন ভালো ডাক্তার, কঠিন একটা সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে, পৃথিবী আপনাকে লিফু নিবে না এবং আপনার হালাল টাকাও আসবে, ঠিক না? আপনি একজন ভালো ব্যবসায়ী হবেন, আপনি একজন ভালো রাজনীতিবিদ হবেন, আপনি একজন ভালো সমরবিদ হবেন। যে কোনো একটা যদি আপনি বেছে নিয়ে একজন ভালো আলেম হবেন, একজন ভালো মুফতি হবেন, একজন ভালো হাফেজ হবেন। হাফেজ মানে আমাদের দেশে হাফেজ না, ভাড়াটিয়া হাফেজ। হাফেজ মানে কোরআন হাফেজ এবং সে বুঝে আমল করে ইত্যাদি, দাওয়াত করে। আপনি সেই বিষয়ে এগিয়ে যান। বসে থেকে খালি গাল গল্প করলে আর ইয়া হোঙ্গে তোয়া করেঙ্গে আসবে না। আপনাকে জেনে নিয়ে কাজে নামতে হবে। তাহলে দুনিয়ার হিরো হওয়া যাবে না? দুনিয়ার হিরো কিসে হওয়া যায়? জেনে নিয়ে করলে হিরো হবে না? এই হলো দুনিয়ার হিরো হওয়ার জন্যে। তাই দুনিয়ার হিরোর জন্য বাধা আছে। আর একটা জিনিস করতে হবে, কি করলে দুনিয়ায় জিরো হয় তা জেনে নেওয়া এবং তা থেকে দূরে থাকা। হিরো হওয়ার কাজ করছেন, একজন ভালো ব্যবসা, খালি লাভ, কিন্তু কোথায় লস জানে না। লস খাবে না। তাহলে কোথায় জিরো হয়ে যায়, কোন কাজগুলি জিরো বানায় এই দুনিয়াতে? অনেকে হুন্ডি খেলে না? কি বলে হুন্ডিটাকে? আরে থাইল্যান্ডই খেলে, জুয়া খেলে, মদ খাই, লুচ্চামি করে,
এটা করে, ওটা করে, এই সেই করে, দেখা যায় এই দুনিয়াতে তার আখেরাত তো যায়, দুনিয়ায় আগে চলে যায়। তাহলে দুনিয়ায় যে সমস্ত কাজ করলে জিরো হয়ে যায়, এমন কাজগুলির লিস্ট জেনে নিয়ে সেগুলি করা না ছাড়া করবেন না, ত্যাগ করবেন। এখন ধরে নিই আমরা আমাদের একজন মানুষ নাম আব্দুল্লাহ, দুনিয়ার হিরো কিসে হওয়া যায় জেনে নিয়ে তার চয়েস মতো একটা নিয়ে তিনি কাজ শুরু করলেন। কিসে জিরো হওয়া যায় লিস্ট জানার পরে এগুলিকে ত্যাগ করলেন। লোকটা হিরো হবে না? হবে না? হবে না? হবে না? অবশ্যই। এবং এই হিরো হওয়ার জন্য মডেল কাকে করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে আখেরাতের হিরো। এবার আখেরাতে হিরো হওয়ার জন্য সেম 4টা কাজ। আখেরাতের হিরো কি করলে কিসে হওয়া যায় লিস্ট জেনে করা। আখেরাতের হিরো কিসে হয়? তাওহীদে, ঠিক না? তাওহীদ, ঈমান, তাকওয়া, সালাত। কারণ আখেরাতের প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজে যদি বাদ হয়ে যায় তাহলে আর হিরো হওয়া সম্ভব আছে না। তাহলে আখেরাতের হিরো হওয়ার লিস্টগুলি জেনে নিয়ে এবং সেইগুলি বাস্তবায়ন করা। হজ করলে, যাকাত দিলে, রোজা রাখলে, দাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে, ইত্যাদি ইত্যাদি, যেটা আখেরাতের ব্যাংকের ব্যালেন্সে জমা হবে সেই সমস্ত লিস্ট জেনে নিয়ে সেটা করতে থাকা যথেষ্ট হবে? হবে না। আবার কি করলে আখেরাতে জিরো হয়ে যায় সেটাও জানতে হবে এবং সেটা ত্যাগ করতে হবে। শিরিক করলে জিরো, ঠিক না? বেদাত করলে জিরো, চুরি করলে জিরো, ডাকাতি করলে জিরো, হানাহানি করলে জিরো, চুগলখড়ি করলে জিরো, গীবত খালি করলে জিরো হয়ে যেতে পারে। তাহলে সেখানে যে সমস্ত কাজগুলি রিয়া করলে, মানুষ দেখানো করলে, মানুষরানি করলে, ধর্ম নিয়ে ব্যবসা করলে, প্রতারণা করলে, মানুষকে ঠকালে, জুলুম করলে, ইত্যাদি ইত্যাদি, আখেরাতের যে সমস্ত কাজ মানুষকে কুফরি করলে জিরো বানিয়ে দেয়, এমন কাজগুলির লিস্ট জেনে নিতে হবে এবং সেগুলিকে ত্যাগ করতে হবে। আমরা ধরে নিই এখন আমাদের সামনে আব্দুল্লাহ দুনিয়ার হিরো হওয়া যায় কিসে একটা সাবজেক্ট নিয়ে তিনি কাজে নেমে গেলেন। জিরো কিসে হয় সেগুলি ত্যাগ করলেন। আখেরাতের হিরো কিসে হওয়া যায় সেগুলি জেনে নিয়ে করা শুরু করলেন। হিরো কিসে হওয়া যায় আর জিরো কিসে হয় সেগুলি ত্যাগ করলেন। এই লোকটার কাছে পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ। দুনিয়ার হিরো হওয়ার পজিটিভ, আখেরাতের হিরো হওয়ার পজিটিভ একসঙ্গে, দুনিয়ার জিরো হওয়ার নেগেটিভ আর আখেরাতের জিরো হওয়ার নেগেটিভ এক জায়গায় দূরে। তাহলে সেই লোকটা দুনিয়া আখেরাতে হিরো হবে না? হবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, ঠিক না? কেউ সুপারিশ করতে পারবেন না। এবং তিনি সর্বপ্রথম জান্নাত ওপেনিং করবেন, ঠিক না বেঠিক? জান্নাতের 1 ফিট জায়গা বা 1 ধনু বা কোনো বর্ণ আছে 1 ছড়ি, 1 স্কয়ার ফিট জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ায় যা আছে তার চাইতেও বেশি। এই বেটা মাত্র 50 মিলিয়ারের মালিক। দুনিয়ার 100 ভাগের কয় ভাগ? হ্যাঁ ডাক্তার সাহেব, দুনিয়ার সমস্ত দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সবের হিসাব করলে এই 50 মিলিয়ার কটটুক হবে? 1 জাররা পরিমাণও তো হবে না, ঠিক না? তাহলে আখেরাতের হিরো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই ন্যূনতম শেখ ওমর হাদিসটা উল্লেখ করেছেন, সর্বশেষ যে লোকটি জান্নাতের হিরো হবেন তাকে এই দুনিয়ার 7 বাদশাহী কি 10 বাদশাহী সমান কি দেওয়া হবে? রাজত্ব দেওয়া হবে। আল্লাহু আকবার। আখেরাতের হুরের একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়া যা আছে তার চেয়ে উত্তম। হ্যাঁ, বিল গেটস তার বাড়িটা কি স্বর্ণ আর রূপা দিয়ে বানিয়েছে ইটগুলা না মাটির? আল্লাহর জান্নাত একটাই স্বর্ণের, আরেকটা হলো মাটির। তার কংক্রিটগুলি কি লুলু ওয়াল ইয়াকুত, মণিমুক্তা? না, জান্নাতের মণিমুক্তা দিয়ে। ওর বাড়ি 60,000 স্কয়ার মিটার আর আপনার বাড়ি 10টা রাজ্যের সমান। হ্যাঁ, আখেরাতের হিরোর কিচ্ছুই না।
বোঝা গেছে কথা না বোঝা যায় নাই? তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন হিরোদের আলোচনা করার মানে জান্নাতের সংক্ষিপ্ত এটা। এখানে আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ যে তাহলে প্রথম গ্রুপটা আমরা বুঝতে পারলাম, যারা দুনিয়াও হিরো আখিরাতে হিরো। এটাই হলো আমাদের উদ্দেশ্য, কি ডবল হিরো। আর প্রতিটি মুমিন মুসলমানকেই হতে হবে কি ডবল হিরো, চেষ্টা করতে হবে। বোঝা গেছে না নাই? এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এবার আমি সংক্ষেপে সামনে যাই। এবার দ্বিতীয় গ্রুপ হলো যারা দুনিয়ায় জিরো কিন্তু আখিরাতে হিরো। দুনিয়ায় জিরো আখিরাতে হিরো। সুমাইয়া, ইয়াসির, আম্মার, খাব্বাব, বেলাল, মুসাব ইবনে উমাইর, এরা দুনিয়ার জিরো ছিল। দুনিয়ায় জিরো কিনা? সুহাইব, সালমান ফারিসি, ওয়াইস করনি, বড় বড় ইমামরা, বড় বড় মুহাদ্দিসিনরা, সাহাবীরা, এরা দুনিয়ায় ছিল কি জিরো, কিছু হয়তো ছিল না, আমাদের দৃষ্টিভঙ্গিতে জিরো, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে হয়তো ওরাই, কারণ তাদের ছিল কি পরিতৃপ্তি এবং সেটাই তারা যথেষ্ট মনে করত। তাদের কাছে গিয়ে এই জন্যে কোন একজন সালাফ বলেছেন যে আমরা গরিব মিসকিনদের মাঝে কি যে আরাম আয়েশ রয়েছে, যদি রাজা বাদশা এবং তার সন্তানরা জানতো তো ছড়ি দিয়ে কি বলে ব্যত্রাঘাত করে হলো এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত, কিন্তু সেটার মালিককে আল্লাহ। মনের হিরো হলো সবচাইতে বড় হিরো, মনের শান্তি। তাহলে আমরা বলবো আসলে তারা দুনিয়ারও হিরো আল্লাহর কাছে, যদিও মানুষের চোখে তারা জিরো। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বড় একজন ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সা জমা করছেন। এখন হিজরতের সময় টাকা পয়সা নিয়ে হিজরত করবেন। মক্কার বড় বড় লিডাররা, দুনিয়ার হিরো যারা, এরা বলল না, এই মক্কায় অর্জিত সম্পদ মদিনায় নিয়ে যেতে দেওয়া হবে না। কি বলো তোমরা? এটা দিয়ে দিতে হবে আমাদেরকে। তাই চাই তোমরা? তাই চাও? ঠিক আছে, এই যে চাবি নাও, সন্দুক খুলে তোমরা নিয়ে নাও, আমার রাস্তা ছেড়ে দাও। আমি আখিরাতের হিরো হতে চাই, দুনিয়ার আমার হিরো হওয়ার দরকার নেই। চলে যাচ্ছেন সোহাইব, সব কিছু ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে, দুনিয়ার জিরো, মানুষের দৃষ্টিতে জিরো হয়ে চলে যাচ্ছেন মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার এই ব্যবসা এতই আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে দুনিয়া বিক্রি করে আখিরাত ক্রয় করেছে, কারণ এর আখিরাতের হিরো হতে চায়। সূরা বাকারার 207 নম্বর আয়াত নাজিল হয়ে গেল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টিকে দুনিয়ার তার জীবন মাল সব কিছু দিয়ে তারা কি ক্রয় করে নেয়। আল্লাহ নবী বললেন রাবিহাত তিজারাতু সুহাইব রুমি, সুহাইব রুমির রাবিহাত তিজারাতু সুহাইব রুমি, সুহাইব রুমির ব্যবসা সাফল্য হয়েছে, মুনাফা হয়েছে, লাভ হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন রাস্তার মাঝে সাহাবীদেরকে নিয়ে, কখন আসবে সোহাইব আর তার এই সুসংবাদটা আমি দিব। সোহাইব যে গিয়ে যখন পৌঁছলেন রিক্ত হস্তে, সাহাবীরা ওমর ফারুকের নেতৃত্বে বললেন সোহাইব রুমির ব্যবসা লাভজনক হয়েছে। সোহাইব বলল, কী রে ভাই, খবরটা কি? কয়, কি ব্যবসা করছো তুমি বলো? আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছে, আরশ আজিম থেকে এসেছে আয়াত তোমার জন্য। আল্লাহু আকবার। এর চাইতে আখিরাতের বড় হিরো আর কে হতে পারে? ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আখিরাতের যাদের নেকির পাল্লা ভারী হবে তারা আখিরাতের কি হিরো কিনা? দুনিয়ার পাল্লা ভারী হওয়ার কথা আল্লাহ বলে নাই। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আখিরাতের ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, দুনিয়ার 50 মিলিয়ন না, এটার কোনো হিসাব নেই, সব শেষ হয়ে যাবে। এই জন্যে বড় বড় দুনিয়ার হিরোরা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব কিছু দিয়েও যদি জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কোনো সুযোগ থাকতো তাও হওয়ার চেষ্টা করত, কিন্তু কোনো সুযোগ থাকবে না। যাই হোক, এই গ্রুপটা তাহলে আমাদের কাছে বুঝে আসলো যে যারা আখিরাতকে অগ্রাধিকার দেয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
আখিরাতটাই তো আল্লাহর কাছে, ওটাই বাকি থাকবে, সেটাই তোমাদের জন্য উত্তম। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের দুনিয়ার সব যা আছে সব নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে সেটাই বাকি থাকবে। দুনিয়ার ব্যাংক সব ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতের ব্যাংকে ধ্বংস হবে না। তাহলে এই যে যারা দুনিয়ার জিরো কিন্তু আখিরাতের হিরো, এই জন্য বন্ধুগণ মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে বলি, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। এই দুনিয়ায় সবচেয়ে যে অভাবী ছিল, গরিব, সব দিক থেকে সমস্যা জর্জরিত ব্যক্তি, তাকে নিয়ে আসা হবে। পায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলবে একে জান্নাতে ঢুকাও আর বের করো। এরপর আল্লাহ বলবেন ফায়ুকালু লাহু ইয়া ইবনা আদম, বলা হবে হে বনি আদম, হাল রাআইতা বুসান কাত, তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট দেখেছো? ক্বালা হাল মাররা বিকা শিদ্দা, তোমার জীবনে কোনো কঠিন অবস্থা গেছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, বলবে আল্লাহ ওই যে জান্নাতে খালি আখিরাতে হিরো না, খালি জান্নাতে যাবে আর বের হবে, দুনিয়ার সব দুঃখ দুর্দশা, খাওয়া পরা চলা নেওয়া সব দুঃখ ভুলে যাবে 2-4-5 সেকেন্ডে। বলবে আল্লাহ আমার জীবনে কোনো দুঃখ কষ্ট দুর্দশা অভাব অনটন ছিল না। ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কাত, আমার জীবনে কোনো অভাব অনটন ছিল না। ওয়ালা রাইতু শিদ্দাতান কাত, আমার জীবনে কখন কঠিন অবস্থা আমি দেখি নাই, আমার মতো সুখী কেউ ছিল না। আল্লাহু আকবার। এই হলো আখিরাতের হিরো, দুনিয়ার জিরোর সব ভুলে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে এই গ্রুপটার ব্যাপার। তৃতীয় গ্রুপ হলো যারা দুনিয়ার হিরো আখিরাতের জিরো। দুনিয়ার হিরো দেখতে পাচ্ছেন, 50 মিলিয়ন ডলারের মালিক, 1 মিলিয়ন কত বললাম, 100 কোটি। দুনিয়ার হিরো আখিরাতের জিরো কিনা? জিরো কিনা? জিরো। কি আছে তার আখিরাতে? কিচ্ছুই নাই। আছে? কিচ্ছু নাই। এবং এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে হিরো হতে চাইবে তাকে দিবেন। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে এই দুনিয়ার জীবন এবং এই দুনিয়ার প্রাচুর্য সৌন্দর্য চাইবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তাকে পুরা করে দেওয়া হবে, কমতি কিছু করা হবে না। অনেক মুসলমানরা মনে করে কাফেররা যদি খারাপই হবে, ওরা যদি মন্দই হবে, আল্লাহ যদি ওদেরকে আল্লাহর দুশমনই হবে, এত টাকা মালিককা, বড় লোকটা তো সবচেয়ে একজন কোনো মুসলমান হওয়া দরকার ছিল। বলে না অনেকেই, না ওরা বুঝি আল্লাহর প্রিয় হতে পারে। অনেক এরকম ভাবে, কাফেরকে কাফের বলবো কেন? তাহলে ওরা এত আরামায়েশে কেন, এত আনন্দ ফুর্তিতে কেন? আল্লাহ বলছেন ওদেরকে আমি, যে দুনিয়া এবং দুনিয়ার প্রাচুর্য চাইবে, তাদেরকে আমি পুরা দিব, পূর্ণ করে দিব, কোনো কম করা হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। আখিরাতে যারা জাহান্নামে যাবে তারা জিরো না। দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব দিয়ে হলেও মুক্তি পেতে চাইবে, কিন্তু আছে কি? কিছু থাকবে ব্যালেন্সে থাকলে তো। তার চেয়ে বড় হিরো জিরো কে হতে পারে? ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এই দুনিয়ায় যা করেছে সব ফানা হয়ে গেছে, 50 মিলিয়ন এক জাররা সঙ্গে যায় নাই। বোঝা গেছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ওদের কথা বলছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। রাসূল বলে দেন, যারা আখিরাতে নিজে এবং নিজের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিল, দুনিয়ায় 60,000 স্কয়ার মিটারে বাড়ি করেছে, আখিরাতে তার বাড়ি কয় মিটারের? জাহান্নামের আগুন, ঠিক না? নিজের এবং নিজের পরিবারের, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন যারা নিজেকে এবং নিজের পরিবারকে ধ্বংস করেছে কিয়ামতের দিনের জন্য, এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, উপর থেকে আগুনের ছায়া, ওয়া মিন তাহতিহিম যুলাল, নিচ থেকেও আগুন, ডানে বামে আগুন আর আগুন। এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ আছে বলেন আপনারা? আমান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন।
যারা আখিরাতের পাল্লা নাই, আখিরাতের ব্যালেন্সে কিছুই নেই, জিরো, তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে কি করবে? ভস্মীভূত করবে। ওহুম ফিহা কালিহুন, সেখানে তারা কঠিন অবস্থায় থাকবে, সেখানে তারা বিভৎস অবস্থায় থাকবে। বন্ধুগণ, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাহলে যারা দুনিয়ার হিরো কিন্তু আখিরাতের জিরো, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। দুনিয়া দুনিয়া চাই, দুনিয়ার হিরো কিন্তু আখিরাতে কিচ্ছুই নাই। এদের কথা শুনেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিয়ামতের মাঠে কি করা হবে? ইউতাবি আনআমি আহলিল জান্নাহ আহলিদ দুনিয়া মিন আহলিন নার। দুনিয়ার মজা করতে গিয়ে, দুনিয়ার সবচাইতে, এই পৃথিবীর সবচেয়ে আদম সন্তানের, আদম থেকে নিয়ে মৃত্যু এই কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ, এ তো হলো এই যুগের, এখন দিন দিন বাড়তে আসে না, বাড়তেছে না? সবচেয়ে শ্রেষ্ঠ যে সুখী, দুনিয়ার যাকে হিরো বলা হবে, সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবেন, কিন্তু আখিরাতের জিরো। ফায়ুস বাগু ফিন্নার সাবগা, জাহান্নামে খালি ঢুকাবে আর বের করবে। সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম, এরপরে জিজ্ঞেস করা হবে হাল রাআইতা খায়রান কাত, হে বনি আদম, তোমার জীবনে কল্যাণ দেখছিলে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, আরাম আয়েশ, কর্তৃত্ব, নেতৃত্ব, শৌর্য, বীর্য তোমার জীবনে দেখেছিলে? হাল মাররা বিকা নাঈমুন কাত, তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, নিয়ামত দেখেছো? ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, এখন কসম খেয়ে রব বলবে, হ্যাঁ বলবে লা, হে আমার প্রতিপালক। কিয়ামতের দিন প্রতিপালক স্বীকার করে ফায়দা হবে? বলবে আমার জীবনে আমার মতো দুঃখী আর কেউ ছিল না। তাহলে ওইখানে সবচেয়ে বড় দুঃখী বলবে আমার জীবনে কোনো দুঃখ ছিল না, আর সবচেয়ে সুখী বলবে আমার জীবনে কোনো সুখ ছিল না। এই দুনিয়ার হিরো আর আখিরাতের জিরোর অবস্থা বোঝা গেছে না? নাই। আজ আমরা দুনিয়ায়, এরপরে তাহলে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কারণের কথা বলছে, বলে নাই? বলছেন না? কারণ, তার কারণের চাবি উঠাবের জন্যে মোটা সোটা 9টা উট লাগতো, উট। তার কত গোডাউন ছিল খালি চাবি উঠাবের জন্য। কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কারণের কথা এখানে বলেছেন, কই? ইন্নামা ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, মানে একটা শক্তিশালী গ্রুপ তার এই ভান্ডারের চাবিগুলি উঠাইতে তারা কি নয়ে যেত, চাবি উঠাতেই। তাহলে ওর মাল উঠাতে কি অবস্থা হবে কন্ত? ও যখন রাস্তা দিয়ে যেত, যারা দুনিয়ার হিরো হতে চায় দেখে বলতো আহারে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম। আরে কারুনকে যে বিশাল সম্পদের মালিক বানানো হয়েছে, আমাদের জন্য ওখান থেকে যদি কিছু একটা হয়ে যেত। এখন অনেকে আফসোস করেন না? দুনিয়ার হিরোদেরকে দেখে অনেকে আফসোস করে না? করে না? আর ওইখানে আমার যদি তো এরকম বাড়ি একটা হতো, এরকম গাড়ি হতো, এমুক হতো, অমুক হতো, তো এরকম বলতো। আর কারণ বলতো এটা আমার জ্ঞান পণ্ডিতের মাধ্যমে আমার এসেছে, সে রাস্তা দিয়ে অহংকার করে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাটিকে ধ্বংসিয়ে দাও, কারণ কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। তার ধন, টাকা, পয়সা, তার লোকজন কোথায়? তার সমস্ত সম্পদ তার কোনো কাজে আসবে না। ফেরাউন বিশাল রাজ্যের মালিক, শক্তির মালিক, তাকে পানির মধ্যে আল্লাহ রাব্বুল ডুবিয়ে ধ্বংস করে দিলেন তার সদল বলে। দিয়েছে না? দেন নাই? দুনিয়ার হিরো ছিল না? ছিল না? বাদশাহীতে হিরো ছিল কে? ফেরাউন, ডুবে মরতে হয়েছে। হামান ছিল রাজনীতিতে কি হিরো, পানি খেয়ে মরতে হয়েছে। কারণ ছিল অর্থে, মরতে হয়েছে, নির্মমভাবে তাদের হত্যা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুনিয়ার হিরোদা আখেরাতে কিভাবে জিরো হয়ে যায় এটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে
বন্ধুগণ, কিয়ামতের মাঠে আল্লাহ নবী বললেন, তোমরা জানো সবচেয়ে বড় মুফলেসকে, নিঃস্বকে, রিক্ত হস্ত ব্যক্তিকে? বললেন, যার টাকা নাই, পয়সা নেই। আল্লাহ বললেন, না, আখেরাতে উঠবে মানুষ তার রোজার, নামাজের, জাকাতের, হজের, বিভিন্ন আমলের বিশাল বিশাল পাহাড় সমান নেকি থাকবে। এরপরে কি? দুনিয়ার হিরো হতে গিয়ে কাউকে মেরেছে, কাউকে ঠকিয়েছে, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করেছে, পাওনাদাররা আসবে, নেকি থেকে কেটে কেটে দিয়ে দেওয়া হবে, শেষ পর্যন্ত তার সব নেকি শেষ হয়ে যাবে। এরপরে পাওনাদার থেকে যাবে, তখন পাওনাদারের পাপগুলা তার উপরে চাপিয়ে দিয়ে তোরে হাত আলাইহি সুম্মা তোরে হাফিন্নার, এরপরে তাই কি করা হবে? জাহান্নামে পাপের বোঝা নিয়ে যেতে হবে। তাহলে পাপের বোঝা নিয়ে এই দুনিয়ার হিরো আখেরাতের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যারা ধর্মের নামে ব্যবসা করেছে, যারা শিরিক করেছে, যারা বেদাত করেছে, বেদাতিরা অনেক আমল নিয়ে উঠবে, কাজে আসবে। কিয়ামতে যখন নেকি মাপা হবে, আল্লাহ বলবে, এই আমলগুলো সব ফেলাই দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, সালাহ, যাকাত, নামাজ, বলবে এগুলি আমার জন্য করে না, এগুলি লোককে দেখাবের জন্যে, বড় প্রসিদ্ধি লাভ করার জন্যে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার জন্যে, নাম ধামের জন্যে, নামের আগে টাইটেল লাগাইছে অনেক, বড় কিছু হওয়ার জন্যে, আমার জন্যে করে নাই, এগুলি সব ফেলাই দাও। আর এই জন্যই তো জাহান্নাম ওপেনিং হবে কাকে দিয়ে? আলেমকে দিয়ে, কারিকে দিয়ে, হাফেজকে দিয়ে, বক্তা সাহেবকে দিয়ে, মুফতি সাহেবকে দিয়ে। কি করেছো? বলে, আল্লাহ তোমার দিনের জন্য করেছো। না, দুনিয়ার জন্য করেছো, নাম ধামের জন্য, খ্যাতির জন্য, ফেমাস হওয়ার জন্য। জাহান্নামে যাও, মিথ্যুক। ফেরেশতা বলবে মিথ্যুক। এরপরে মুজাহিদকে ডাকা হবে, রোড ম্যানেজার, রোড শহীদ আছে না কিছু, যেখানে সেখানে স্বঘোষিত শহীদ, এদেরকে হাজির করা হবে। তারাও বলবে, তো আল্লাহ তোমার দিনের জন্য রক্ত দিয়েছি। বলবে মিথ্যুক, তুমি তোমার জন্য করেছো, তুমি উল্টাপাল্টা করেছো, আমার দিনের জন্য করো নাই, তাওহীদের জন্য করো নাই। এরাও জাহান্নামে দিবে। এরপরে কারা হাজির করবে? দানবীর। বলে সব খাতে দান করেছি, বলে সব দুনিয়ার জন্য করেছো, তাকেও জাহান্নামে দেবে। বেদাতিরা হাজির হবে হাউজ কাউসারের পানি পান করার জন্য, অনেক আমল নিয়ে ভাগিয়ে দেওয়া হবে, জাহান্নামে চলে যাবে। কারণ এরা দুনিয়ায় হিরো হয়েছিল বেদাত করে, শিরিক করে, কুফরি করে, ধর্মের নামে ব্যবসা করে, খানকা খুলে লক্ষ কোটি মানুষের ইমান লুটে নিজেদের পেট পকেটের ব্যবসা করেছিল। যার ফলে এরা কি হয়ে যাবে? দুনিয়ায় বড় হিরো অনেক মনে করতো অনেকে, এদেরকে আখেরাতেরও হিরো অনেকে মনে করে, কিন্তু প্রকৃত আখেরাতে কি হবে? জিরো হয়ে যাবে। বন্ধুগণ, লাস্ট গ্রুপ বলে এবার আমার আলোচনা শেষ করব, আমারও সময় শেষ হয়ে গেছে। লাস্ট গ্রুপকে দুনিয়াও জিরো, আখেরাতেও জিরো, ডবল জিরো। আরে এটা হলো কারা জানেন? সব ধর্মের সব গ্রুপের, যাদের দুনিয়াও নেই, আখেরাতও নেই। দুনিয়ায় সারা জিন্দেগি রিক্সা পাইলো, হাল চালাইলো, ভ্যান চালাইলো, লেবারগিরি করলো, ওই সিমেন্টের বস্তা নিয়ে, আর ওই কংক্রিট নিয়ে, আর বালি নিয়ে, আর এটা ওটা, দুনিয়ায় জীবন খাটতে খাটতে জীবন শেষ। দুনিয়ায় কি এদের কোনো হিরো হওয়ার চান্স আছে? এদের দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাড়ি করতে পারছে একটা সুন্দর, গাড়ি, বেবি, লেখাপড়া, কিছুই নেই। আজ আমাদের গরিব মুসলিম কান্ট্রির দেশের লোকগুলি বেশিরভাগ এই গ্রুপে আমরা দিনে দিনে পঙ্গপালের মতো ছুটতেছে। দুনিয়ায় জিরো, আখেরাতে নামাজ নাই, রোজা নাই, হাদিস নাই, কোরআন নাই, আমল আখলাক নাই, না জিকির আজকার, না কোরআন জানি। যদি বলে আসেন একটু ক্লাসে বসেন, কয় না সময় নেই। কোম্পানির 10 ঘন্টা, এরপরে আরও মিন্না ডানে বামে, লা ইলাহা ইল্লাল্লাহ, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এদের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। বন্ধুগণ, এই গ্রুপটা, এদের দুনিয়াও কষ্ট, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরা শাক্কা। দুনিয়াও এদের জীবনে কষ্ট, আখিরাতের কষ্ট আরও কঠিন। আল্লাহ বলবে নাকি যে, বলবে যে আল্লাহ গরিব ওই জন্য নামাজ পড়তে পারি নাই? শুনবে? আল্লাহ গরিব ওই জন্য কোরআন পড়তে পারি নাই, অভাব এই জন্যে। তা হাজির করবে কাকে? আল্লাহ হয়তো হাজির করবেন বেলালকে। বেলাল তোমার কি ছিল বলো? সুমাইয়া তোমার কি ছিল? ইয়াসির তোমার কি ছিল?
ফাতেমা তোমার কি ছিল? তখন কি উত্তর হবে? দুনিয়াও জিরো, আখিরাতেও জিরো। এরা বড় কিছু আছে আবার কি ধর্মীয় হুজুরদের পিছনে পিছনে ঘুরে, আর কিছু আছে দুনিয়ার নেতাদের পিছনে ঘুরে, দুনিয়াও কিছুই করতে পারে নাই, আর আখিরাতেও নষ্ট হয়েছে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামে যখন চেহারা লটপট করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, বলবে আরে আল্লাহ রাসূলের কেন আনুগত্য করি নাই, কেন পীরের পিছনে ছুটছি, কেন ওই সাইয়েদ শিয়া আর রাফিজির আর বাতিল হুজুরের পিছনে ছুটেছি। হ্যাঁ, ওয়াতানার রাসূল, ওয়াকই বলবে আমি কেন আল্লাহ রাসূলকে মানি নাই, কি করেছি? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, বলবে আল্লাহ আমরা তো সাদাত মেনেছিলাম, বুজুর্গ মেনেছিলাম, ধর্মীয় নেতা সাইয়েদ যা বলবে তাই, কোরআন হাদিস মানা যাবে না, পীর সাহেব যা বলবে তাই, মাযহাবের হুজুর যা বলবে তাই, মসজিদের ইমাম খতিব যা বলবে তাই, কোরআন সুন্নাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলাম, মেনেছিলাম। কি সাদাত বলা হয়? ধর্মীয় হুজুরদের পিছনে ছুটেছিলাম। ও কোবারা আনা, এবং দিনের নেতা, রাজনৈতিক নেতা, দেখেন না বোকারা কিভাবে দুই গ্রুপের পিছনে, ধর্মীয় নেতাদের পিছনে আর ওই কি বলে দুনিয়ার নেতাদের পিছনে বোকা ছাগলের মতো দৌড়িয়ে বেড়াই। ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে দুনিয়াও জিরো বানিয়েছে, আখিরাতেও আমাদেরকে জিরো বানিয়েছে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, আল্লাহ ওই নেতাজিকেও ডবল আযাব দেন, ওদেরকে আপনার রহমত থেকে বেশি করে ভাগাই দেন। লানত করা মানে কি? নিয়ামত থেকে, রহমত থেকে ভাগে না। ফায়দা হবে হবে কিয়ামতের দিন শুনবে যে আল্লাহ আমি গরিব ছিলাম, ঋণ করে নিয়ে আসছিলাম, চক্রহারে বেড়েছিল, 10 বছর 15 বছর যেতে পারি না, এই করছি ওই করছি, কি করব, পরিবার চালাতে পারলাম না, ওই জন্য নামাজ পড়ি নাই। মানবে আল্লাহ আখিরাতে জিরো না দুনিয়াও জিরো কিনা? বন্ধুগণ, আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আসুন আমরা কোন গ্রুপে আছি একটু মুহাসাবা করে নিই, আত্মসমালোচনা। আমি 1 থেকে 10 গুনব, সবাই নিজেকে জিজ্ঞেস করবেন কোন গ্রুপে আছেন। দুনিয়ার হিরো, আখিরাতের হিরো, ডবল হিরো, না দুনিয়ার জিরো আখিরাতের হিরো, না দুনিয়ার হিরো আখিরাতের জিরো, আর না দুইটাই জিরো। আমি 10 পর্যন্ত গুনব, নিজেকে জিজ্ঞেস করবেন। যদি প্রথম 2 গ্রুপের না থাকেন, পরের 2 গ্রুপের কোনো একটাই থাকেন, তাহলে নাম কাটাবের চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সত্য মিথ্যা ভালো মন্দ ফাহাদাইনা হুসাবিল ফাহাদাইনা, আল্লাহ বলছেন আমি রাস্তা বলে দিয়েছি, ইম্মা শাকা ইম্মা কাফুরা, ভালো ধরবে না মন্দ ধরবা, এবার বুঝো তুমি। তাহলে আমি 1 থেকে 10 গুনবো, নিজেকে জিজ্ঞেস করবেন। চোখগুলি বন্ধ করেন, সবাই মাথাটা নিচু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। চোখ খুলেন, নিজেকে এখনও যদি না পারেন রাত্রে গিয়ে শুয়ে 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞেস করবেন কোথায় আছেন আপনি, কোন গ্রুপে আছেন। প্রথম 2 গ্রুপ, দুনিয়াও হিরো আখিরাতে হিরো, আলহামদুলিল্লাহ। দুনিয়ার হিরো হতে হলে আখিরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করতে হবে, এই হলো মুমিন। আর যে দুনিয়ার হিরো ঠিক রেখে আখিরাতে হতে চাই সে হলো মুনাফিক। আর যে দুনিয়ার আখিরাতের হিরো জিরো হয়ে দুনিয়ার হিরো হতে চাই সে হলো কাফের। কি বুঝলেন? পার্থক্য বুঝতে পারছেন? যে দুনিয়া আখিরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হতে চায় সে হলো মুমিন। হতে পারলে পারলো, না পারলে নাই, মাফি মুশকিল। আর মুনাফিক দুনিয়ার হিরো ঠিক রেখে আখিরাতের হিরো হওয়ার জন্য চেষ্টা করে। কাফের দুনিয়ার হিরো হওয়ার জন্য আখিরাতের জিরো হয়ে যায়, আখিরাতের জিরো বানিয়ে দুনিয়ার হিরো হতে চাই। পুরাটাই দুনিয়াতে, কেউ হয় না। আপনি মুমিনে আছেন না মুনাফিকে না কাফিরে, এটাও একবার আজকে ঘুমাবের সময় একটু কি করে নেবেন, ধ্যান করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়া ও আখিরাতের ডবল হিরো হওয়ার তৌফিক দান করুন। আমাদের মডেলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা দুনিয়া ও আখিরাতের হিরো হওয়ার জন্যে নিজের শান্তি, অন্যের শান্তি, নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবীর সর্বত্র কিভাবে সর্বোত্তম মানুষ হওয়া যায়, এই পৃথিবীতে মডেল হওয়া যায় অন্যের জন্যে, এটাই আজ পৃথিবী তাকিয়ে আছে। মুসলিম জাতি হবে এই পৃথিবীর জন্যে মডেল, কিন্তু তারাই আজকে মডেল খোঁজ করতেছে কোথায়? কাফের মুশরিকদের মাঝে। নাউযুবিল্লাহ, এর চাইতে পরাজিত আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের হিরো হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর কমপক্ষে না হলে, কমপক্ষে দুনিয়া জিরো হলেও আখিরাতের হিরো যেন আমরা একেবারে আল্লাহর কাছে আমরা কি করে নিতে পারি, আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারি, সেই তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন। নিজে দিয়ে করতে হবে, কোনো পীরের মাধ্যমে দুনিয়ার আখিরাতের হিরো হওয়ার চেষ্টা করলে সেইটা মোটেই সম্ভব হবে না, নিজের আমল দিয়ে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আবারও দোয়া করি, আল্লাহু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللاحمين والأموات برحمتك يا أرحم الراحمين. أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه. وسلام على محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.